জাতীয় সংসদ ভবন রাজধানী ঢাকার বুকে বাংলাদেশের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ তো বটেই, বিশ্বের আকর্ষণীয় স্থাপনার মধ্যে অন্যতম জাতীয় সংসদ ভবন। আধুনিক পৃথিবীর সেরা 100টি স্থাপত্যের অন্যতম নিদর্শন বলা হয় একে। জাতীয় সংসদ ভবন এলাকার আয়তন 215 একর। শীত, বর্ষা কিংবা বসন্ত ঋতুতে বাংলার অপরূপ লাবণ্য সংসদ ভবন যেন নিজেকে তুলে ধরেছে এক অপরূপ বৈশিষ্ট্যমণ্ডিত স্থাপত্যকর্মের নকশাকার খ্যাতনামা মার্কিন স্থপতি লুই আইকান যখন বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল তখন ডিজাইন করা হয়েছিল। তবে সংসদ ভবনের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই তিনি মারা যান। তার মৃত্যুর পর প্রকৌশলী মাজহারুল ইসলাম স্থাপত্যের অবশিষ্ট কাজ শেষ করেন। এটি সম্পূর্ণ হওয়ার আগে প্রথম এবং দ্বিতীয় সংসদগুলি পুরানো সংসদ ভবন ব্যবহার করত, যা বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয় হিসাবে ব্যবহৃত হচ্ছে। সংসদ ভবনের স্থাপত্যশৈলী নিয়ে কথা বলতে গেলে ফিরে যেতে হয় সেই সুদূর অতীত পাকিস্তান আমলের সময়। তখন ঢাকাকে পাকিস্তানের দ্বিতীয় রাজধানী হিসেবে ঘোষণা দিয়েছিল। পশ্চিম পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে আইয়ুব খানের নির্দেশ করেছিলেন বাংলাদেশে 1964 সালে অক্টোবরে এর নির্মাণ কাজ শুরু হয়। আইয়ুব বিশ্বাস করতেন একটি আধুনিক আইন প্রণয়ন কমপ্লেক্স নির্মাণ করলে বাঙালি খুশি হবে। বিল্ডিংটি 2003 সালের চলচ্চিত্র মাই আর্কিটেক্টে বিশিষ্টভাবে প্রদর্শিত হয়েছিল, যেখানে এর স্থপতি লুই কানের কর্মজীবন এবং পারিবারিক উত্তরাধিকারের বিশদ বর্ণনা রয়েছে। লুই আইকানের লেখক রবার্ট ম্যাককার্টার বাংলাদেশের জাতীয় সংসদ বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ ভবন হিসেবে বর্ণনা করেছেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় এবং ইতিহাসের নানা চড়াই উতরাই পেরিয়ে 1982 সালে 28 জানুয়ারি এই ভবনের উদ্বোধন করা হয়। জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা, এক কক্ষ বিশিষ্ট। এই আইনসভার সদস্য সংখ্যা 350, যার মধ্যে 300 জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট 50টি আসন নারীদের জন্য সংরক্ষিত। এই সদস্যগণ নির্বাচিত 300 সংসদ সদস্যের ভোটে পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে নির্বাচিত হন। সংসদের মেয়াদকাল 5 বছর।